হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাবুরও এখন শরীর ভালো আছে। তো এই এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো এই আশেপাশে পুরো কোয়ার্টার, এই দেখো পেছন দিক, এই দিকটাও কোয়ার্টার, এটা পুরো কোয়ার্টার এরিয়া আছে। আর এখানে শুধু মানে আর্মি এরিয়ারাই, মানে আর্মিতে যারা চাকরি করে তাদের ফ্যামিলিটাই থাকে, আদার সার্ভিস সিভিলিয়ানদের এলাও নেই। আচ্ছা দিদিকে, আর আমার সাথে আজকে আছি আপনির মায়ের শরীর খারাপ, মানে পাশের বাড়ির দিদিটার শরীর খুব খারাপ। তো আপনি বললো যাবে, তাই বললাম চল আমি একটু ক্যান্টিন দেখি, ক্যান্টিন যদি খোলা থাকে জিনিস নেব, একটু বাবুর জন্য জিনিস নেব, আর একটু এটিএমে টাকা তোলো। চলো যাওয়া যাক, আর ব্লগটা এনজয় করতে থাকো। বলে দে বাবু হাই। দেখো রাস্তা, দেখো আমাদের কত ক্লিন, আর দেখো পরপর কত কোয়ার্টার। এখানে আমি ক্যান্টিনে চলে এসেছিলাম। আর এই দেখো পুচকা আমার ট্রলি সবার আগে নিয়ে নিয়েছিল। তো পুরো ভিডিও করতে পারে না ক্যান্টিনের মধ্যে, কারণ কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, আর ফৌজি মানুষগুলোও থাকে, তো ইউনিফর্ম পরে তাদেরকে আমি দেখাতে পারি না। আর ক্যান্টিনে দেখো পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন মাসের হচ্ছে এই সেকেন্ড উইক শুরু হয়েছে। আর এখানে প্রচুর ফ্যামিলিজ থাকে, আমাদের আর্মি ফ্যামিলিসরা প্রচুর আছে এখানে। তো সেই জন্য আর এখানে ক্যান্টিনের সংখ্যাটাও খুব কম, 5 থেকে 6টাই ক্যান্টিন আছে। আমি আপাতত 2টো ক্যান্টিনেই গেছি। তো এখানে সব জিনিসপত্র যতটুকু দরকার ছিল সেগুলোই নিয়েছি। স্পেশালি বাবুর জন্যই গেছিলাম, যে ওর কিছু খাওয়া দাওয়ার জিনিস, বিস্কুট টিস্কুট, চকলেট, তো সেগুলো চকলেট তো ছিলই না, চকলেট সব শেষ হয়ে গেছিলো। আর এখানে পুচকা দেখো আমার কত বদমাশি করছে। বন্ধুরা এখন যাচ্ছি, পুরো সন্ধ্যা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর আজকে কি জানি লাইটও নেই, লাইট পোস্টে কি জানি, পুরো দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর পুচকু মানে এত দুষ্টুমি করছে না, কি বলবো বন্ধুরা। তখন যাই ঘরে, তারপর গিয়ে দেখাচ্ছি কি কি জিনিস নেওয়া হয়েছে। এখানে তোমরা বাইরে তো ছিল না লাইট, কিন্তু ঘরে এসে যেই ঘরে ঢুকলাম সেই লাইট চলে এসছে। তবে দেখাচ্ছি তোমাদের কি কি নিলাম আজকে। টেস্টি, আজকে একটা নতুন জিনিস শিখেছি, কি বলে দারুন বলো। সে এখানে আমি বাবুর জন্য কী কী নিয়েছি আর একটু যাবতীয় কী কী নিয়েছি। এখানে দেখো নেল পেন্ট রিমুভার, 2টো নেল পলিশ নিলাম, একটা লিপস্টিক নিয়েছি। দেখো নেল পলিশ কালারগুলো খুব সুন্দর। একটা প্যারাসিটামল অয়েল নিয়েছি, ছোলার প্যাকেট নিয়েছি, বাসমতি রাইস, এই 4টে বিস্কুটের প্যাকেট যেগুলো বাবু খায়, আর একটা ব্রাশ নিয়েছি বাবুর জন্য ছোট্ট থেকে, আর একটা এই চকলেট চুপাচুপ, এই জেলি, এইসবই নিয়েছি আপাতত। আর ক্যান্টিনে সেরকম জিনিস ছিল না, তাই যেগুলো দরকার ছিল খুব ইম্পর্টেন্ট সেগুলোই নিয়েছি। চকলেট তো পাইনি বাবুর জন্য, তো দেখি নেক্সট টাইম আবার যেতে হবে আমাকে। তো সন্ধেও হয়ে গেছিলো এখানে, আর সন্ধেবাতি দিতেও আমি ভাবলাম চলো সন্ধেবাতিটা দিয়ে দিই, কেন কি এই যত কাপড় চাপড় পরে গেছিলাম সব ধোয়া ছিল, আর তাই জন্য আমি ভাবলাম চলো ধোয়া কাপড় আছে, হাত পাটা একটু ধুয়ে নিতে। হাত পা এখানে ধুয়ে নিয়ে আমি সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছিলাম। বাবু আমার খাচ্ছিল এখানে, তোমরা দেখলে পপকর্ন খাচ্ছিল। আর দেখো আমার ঘরের সব থেকে সুন্দর জায়গা লাগে আমার এই ছোট্ট দেখে মন্দিরটা। এই মন্দিরটা আমার যখন আমি কোয়ার্টারে এসেছিলাম, তো আমি যখন কোয়ার্টারে এসেছিলাম এখানে সেরকম কোনো মন্দির ছিল না। তো এই মন্দিরটা আমার হাজব্যান্ডই বানিয়েছে সুন্দর করে। এই জায়গাটা ফুলের সব ইয়েগুলো লাগিয়ে, ওই ফুলের কি বলে ওগুলোকে লাগিয়ে, ফুলের ঝালরগুলোকে এক একটা খুলে খুলে লাগানো হয়েছে। আর এখানে আমি যে ঠাকুরকে খুব বেশি মানি, বজরংবলী ঠাকুরকে, তার এক ফটো, একটা ছোট দেখে শিবলিঙ্গ আছে, আর লক্ষ্মী গণেশের প্রতিমা আছে। বেশি আমার কাছে ঠাকুর আমি নিয়ে আসিনি, কেন ট্রেনে আসার পর না ভেঙে চুরে যাবে, তো তাই জন্য সেই কারণে আসিনি। আর এইখানে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তোমরা দেখলে বন্ধুরা, তো বেশ রাত হয়ে গেছিলো। এখানে আমি সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছিলাম। তারপর সন্ধেবাতি দেওয়ার পর তারপর আমি নিজের এবার ডিনার বানাবো। তারপর ও যখন আসবে তারপর খাওয়া দাওয়া করে ব্যাস, আর কি ওকে নিয়ে বাবুকে নিয়ে একটুখানি ব্যাস খেলাধুলা করবো, তারপর ওকে শোয়াবো, তারপর নিজেরা শোবো। তার প্রত্যেক দিনকার রুটিন। আর তারপর পুজো দেওয়ার পর আমি দেখছিলাম ওর বাবা চলে এসেছিলো ডিউটি থেকে, দেখছি ওর বাবুকে কোলে নিয়ে এখানে গামছা দিয়ে পিঠে বেঁধে রেখেছে। আর বাবু এতটাই এনজয় করছে, খুব হাসাহাসি করছে, ওর বাবা নাচ করছে। তো এখানে ছোট ছোট ক্লিপ করে করে আমি ক্যামেরা বন্দি রেখেছি। এখানে আমি আপাতত 2 বছরের জন্য এসেছিলাম, কিন্তু এখন শুনছি 1 বছরই থাকতে পারবো। কখন কি হয়ে যাবে, মানে কখন চলে যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই স্মৃতিগুলো আমি
তোমাদের সাথেও শেয়ার করছি, নিজের মধ্যেও রাখ। এখানে আমি ক্যামেরা বন্দি করে রাখছি সব স্মৃতিগুলো। বাবু এখানে নাচ করছিল, গান চলছিল, কপিরাইট হয়ে যাবে বলে ভয়েস ওভার দিতে হচ্ছিল। তো এইভাবে আমি তোমাদের সাথেও শেয়ার করছি ওর বাবার স্মৃতিগুলো। আমিও দেখছি নিজে নিজে, পরে যখন ওর বাবা ফিল্ডে চলে যাবে ডিউটি করতে তখন এইসব স্মৃতিগুলো থেকে যাবে। আর তাই জন্য এখানেই ব্লগটা আজকে এন্ড করছি বন্ধুরা। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।